দর্শক আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলাতে জরুরি অবস্থান জারি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা 1 মিনিটের কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশ জুড়ে জরুরি অবস্থান জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। টেলিভিশনে সম্প্রচার এক ভাষণে প্রেসিডেন্ট নিজে এই ঘোষণা দিয়েছেন। ভূমিকম্পের বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে ভাষায় নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট, তবে তিনি এর সংখ্যা উল্লেখ করেননি। সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাগুয়ে অঙ্গরাজ্য। রাজধানী কারাগুয়ে থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, জানিয়েছে মার্কিন ভূপাতিত জরিপ সংস্থা। ইউএসএ এর মতে দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা 40% এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা 30%। ভূমিকম্পের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জেরেজ রদ্রিগেজ। এই সময় তার পাশে ছিলেন রাষ্ট্রীয় মন্ত্রী দিওসদাগো কালভিও এবং জাতীয় পরিষদের প্রধান তার ভাই। ভাষণে তিনি জরুরি অবস্থান ঘোষণা করেন। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব তদারকির জন্য তিনি একজন জেনারেল নিয়োগ করে দেন। ভাষণে রদ্রিগেজ ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, তবে কতজন প্রাণ হারিয়েছে সেই বিষয়ে কোনো সংখ্যা উল্লেখ করেননি।